এদিকে হাসনাবাদে মিছিলের অনুমতি দিল হাইকোর্ট। আজ হাসনাবাদে দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত মিছিল করতে অনুমতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। শুধু অনুমতি নয়, কেন হাইকোর্টের নির্দেশের পরেও পুলিশের বাধা দান সোমবার থানার সংশ্লিষ্ট পুলিশ কর্মীকে সে বিষয়ে হাজিরাও দিতে বলা হয়েছে। হাসনাবাদে মিছিলের অনুমতি দিল হাইকোর্ট। শর্ত সাপেক্ষে হাসনাবাদে দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত মিছিল করার অনুমতি। মিছিল করতে পারবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর শুধুমাত্র এইখান থেকে মিছিলের অনুমতি দেওয়াও নয়, কেন পুলিশ বাধা দিল তার জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মীকে হাজিরা দেওয়ার নির্দেশও দিয়েছে আদালত। কেন হাইকোর্টের নির্দেশের পরেও পুলিশের বাধা দান, সোমবার থানার সংশ্লিষ্ট পুলিশ কর্মীকে হাজিরা দিতে বলা হয়েছে। প্রতিনিধি অভিরূপা হাজরা রয়েছেন আমাদের সঙ্গে। অভিরূপা, আদালতের কি পর্যবেক্ষণ শুভেন্দু অধিকারীর মিছিল নিয়ে? অভিরূপা, শুভেন্দু অধিকারীর হাসনাবাদের মিছিল নিয়ে আদালতের পর্যবেক্ষণ কি? দেখো, শুভেন্দু অধিকারীকে মিছিলে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। আজ হাসনাবাদে দুপুর 2টো থেকে 6টার মধ্যে মিছিল করতে পারবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু অনুমতি নেয়, কেন হাইকোর্টের নির্দেশের পরেও পুলিশ বাধা দান করেছে সেই জন্যই আগামী সোমবারের মধ্যে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মীকে হাজিরার নির্দেশ দিতে হবে আদালতে। এবং আদালত এটাও নির্দেশ দিয়েছে যে অলরেডি আগে নির্দেশ দেওয়া ছিল, তারপরে পুলিশ কেন মঞ্চ বাঁধতে বাধা দিয়েছিল, কেন বিরোধী দলনেতারা এই প্রোগ্রামে বাধার সৃষ্টি করেছিল পুলিশ, এটা তাকে সেদিন এসে আদালতে জানাতে হবে। এবং আজকে নির্দিষ্ট সময় অর্থাৎ দুপুর 2টো থেকে বিকেল 6টা পর্যন্ত তিনি মিছিল করতে পারবেন। এবং আদালতে যেমন নির্দেশিকা ছিল সেই নির্দেশিকা মেনেই তিনি মিছিল করতে পারবেন, এমনটাই নির্দেশ বিচারপতি সুব্রত। সঙ্গে থাকো অভিরূপা।